মনে রাখবেন, আমি এবং আমার টিমের সদস্য আমরা চিকিৎসা করি এবং আশা করি আমরা বলি, আমরা অ্যাসেসমেন্ট করে বের করি, আমরা বলি কি আমরা সঠিক চিকিৎসা করছি, বাট ভালো করবেন আল্লাহ পাক। আমরা প্রতিটি রুগী দেখার চিকিৎসার আগে রুগী যখন আসে তখন আমরা রুগীর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনি। আপনার নাম বলেন, বয়স বলেন। স্যার আমি ঢাকা থেকে ফোন করেছি স্যার, আমার নাম মিরাজুল ইসলাম। ঢাকা কোথায়? স্যার ঢাকা যাত্রাবাড়ি স্যার। যাত্রাবাড়ি। নাম হলো মিরাজ? জি স্যার। মিরাজের বয়স কত? স্যার আনুমানিক 35 স্যার। 35। কি কষ্ট নিয়ে কল করলেন? স্যার আমি একজন সিএনজি চালক স্যার। জি। আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে গাড়ি চালাতে হয়। জি। কিন্তু স্যার সমস্যাটা হলো আমি যদি এক জায়গায় প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াই থাকি তাহলে স্যার একটু বসতে গেলে মনে হয় কি যে মানে মাথার দিকটা স্যার লক হয়ে গেছে, এরকম হয়। আপনি যখন দাঁড়ায় থাকেন তখন কি মাজায় কষ্ট পান? জি স্যার, মানে বসে বসে যখন গাড়ি চালাই তখন সমস্যা না স্যার, কিন্তু এক জায়গাতে যখন 1 ঘন্টা দাঁড়াই থাকি বা একটু দাঁড়ানোর কোনো কাজ করি সেই ক্ষেত্রে স্যার একটু বসতে গেলে কেমন যেন স্যার একটু মাথার ভেতরে স্যার সমস্যাটা হয়, মেরুদণ্ডের ভেতরে স্যার। হাঁটলে কেমন লাগে? হাঁটলে স্যার মোটামুটি ভালো লাগে, আধা ঘন্টার মতো ব্যথা থাকে, তারপরে আবার সেটা অটোমেটিকলি স্যার ঠিক হয়ে যায়। এই কষ্ট কত দিনের, কত মাসের, কত বছরের? স্যার এটা আমি অনুভব করতেছি প্রায় 1 বছর যাবত স্যার। সিএনজি চালান কতদিন? স্যার 2010 সালে শিখছি স্যার গাড়ি চালানো। আপনি এখন কোথায় আছেন? স্যার যাত্রাবাড়িতে স্যার। না, বাসায় না সিএনজিতে? না স্যার বাসায় স্যার। আপনি আপনার বিছানায় শুয়ে পড়েন, চিত হয়ে শুবেন, মাথার নিচে একটি বালিশ দেন, মুখ উপরের দিকে থাকবে। জি রাখছেন? স্যার। জি স্যার আমি রেডি স্যার। 2 হাঁটু টেনে বুকের দিকে আনেন। এই যে আমরা একটা ভিডিও দিলাম, ওই যে ভিডিওটা দেখা যাচ্ছে, 2 হাঁটু টেনে বুকের দিকে আনলেন। জি। এখন কি কোনো মাজায় ব্যথা আছে? না স্যার, একটা শিশির একটা অনুভব স্যার। আচ্ছা, আপনি এখন উপর হয়ে শোন, বালিশ ছাড়া। জি স্যার। একদম উপর হয়ে শুবেন, বালিশ ছাড়া। জি। এখন কি আপনার কোনো কষ্ট আছে? না স্যার। কষ্ট নাই। আপনি ভালো করে শুনেন, আপনি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন? স্যার আমি আপনার সব এপিসোডগুলো দেখি স্যার। আচ্ছা, সাবস্ক্রাইব করবেন। আর এখন যারা আপনারা আমার চ্যানেল এখন অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই অনুষ্ঠানটিকে শেয়ার করুন। যে যেখানে থেকে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি, অর্থাৎ এই পেজে দেখছেন, এই পেজটাকে আপনি আমাদেরকে শেয়ার করবেন। যারা আমার সাবস্ক্রাইবার তাদের কাছে আমি এবং আমার টিমের সদস্য আমরা কৃতজ্ঞ। আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই এই অনুষ্ঠানটি এত লোক দেখে বা এত পপুলার। একটু অনুরোধ করব, আমি এবং আমার টিম সদস্য এখানে যারা এই যে বসে আছে আপনাদের কথা শুনছে, 3টি জায়গা থেকে মনিটর করছে, তো আমাদের অনুরোধ হলো আপনারা কমপক্ষে একজন সাবস্ক্রাইবার, একজনকে, আপনি একজন সাবস্ক্রাইবার, আপনি একজনকে একটু সাবস্ক্রাইব করবেন, এটার একটা অনুরোধ রাখছি। সাবস্ক্রাইব করে দেবেন, জোর অনুরোধ রাখছি আপনাকে ও আমাকে যারা সাবস্ক্রাইব করছেন। এখন যিনি মিরাজ, আপনার লাইন যদি কেটেও যায়, আপনি যেহেতু আমাকে সাবস্ক্রাইব করছেন এবং এখন আপনি শেয়ার করছেন, আমি কথাগুলো বলবো, কথাগুলো এখানে থাকবে, আপনি একটু পরে আবার দেখতে পাবেন। তাহলে প্রথম হলো 1 পোয়া নারকেল তেল নেবেন, 20 কোয়া রসুন নেবেন। 20 কোয়া রসুনকে কেটে অথবা ছেঁচে
জি তেলের মধ্যে দিয়ে চুলায় হালকা হালকা আগুনে চুলায় হালকা হালকা করে গরম করবেন। গরম করলে দেখবেন এটা লাল লাল হবে। যখন এটা লাল লাল হবে তখন আপনি একটা পাত্রে ঢেলে রাখবেন। জি স্যার। প্রতিদিন আপনি যখন গাড়িতে যান সকালে আর রাত্রে যখন ফেরেন, আপনি এসে এরকম উপুর হয়ে শুবেন। আপনার ওয়াইফকে বলবেন এই তেলটা কমপক্ষে, ওই যে ডলে দেওয়ার একটা ভিডিও দিলাম, ভিডিওটা দেখছেন কিনা আপনি? জি স্যার। হ্যাঁ, এরকম করে আপনার ওয়াইফকে বলবেন আপনার মা যাতে এরকম করে ডলে দেবে। এরপরে আপনি এখানে গরম গরম ভাপ দেবেন। গরম ভাপ দেওয়ার জন্যে আগেই একটা পাত্রে বা একটা পাতিলের মধ্যে গরম পানি রাখবেন, তার মধ্যে একটা টাওয়াল ভিজায় রাখবেন। ওই টাওয়ালটা চিপিয়ে হালকা চিপিয়ে উঠিয়ে এই তেলওয়ালা মাজার মধ্যে লাগাবেন। কমপক্ষে 10 মিনিট এটা লাগিয়ে রাখবেন, উপর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেবেন। জি এরপরে আপনি 2 হাত মাজায় রাখেন, রেখে মাথা উঠান। আমি এই যে একটা ভিডিও দিলাম, এটা দেখেন আপনি। জি স্যার, উঠাইছি স্যার। আপনি 2 হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ, ওই যে ভিডিও দিছি এখনই আপনার এখানে আসবে, এই যে চলে আসছে। মাথা উঠান, এই এক্সারসাইজটি করবেন কমপক্ষে 10 বার। আপনি উঠিয়ে মনে মনে বলবেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। যারা এটা বলতে পারেন না তারা বলবেন 1001, 1002, 1003, 1004, 1005, এরকম 10 বার দিয়ে শুরু করবেন। বাট একবারে 10 বার করবেন না, 5 বার করে রেস্ট নেন, আবার 5 বার করবেন। এরপরে 10 বার করবেন, এরপরে প্রতিদিন 1-2 বার করে এটা বাড়াবেন। তাহলে এটা করবেন সকালে এবং রাতে। আপনি 1 সপ্তাহ এটা করেন, দেখেন আল্লাহ পাক আপনাকে ভালো করবেন। মনে রাখবেন আমি এবং আমার টিমের সদস্য আমরা চিকিৎসা করি এবং আশা করি আমরা বলি, আমরা অ্যাসেসমেন্ট করে বের করি, আমরা বলি কি আমরা সঠিক চিকিৎসা করছি, বাট ভালো করবেন আল্লাহ পাক। আমরা প্রতিটি রুগী দেখার চিকিৎসার আগে রুগী যখন আসে তখন আমরা রুগীর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনি। কথাগুলো শোনার পরে তার কথা অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা আমাদের এখানে একটা ট্রিটমেন্ট অ্যাসেসমেন্ট টেবিল আছে, ওই টেবিলে তাকে শোয়াই। তারপরে তার কথা অনুযায়ী আমরা একটার পর টেস্ট করে দেখি ওনার কষ্ট কী। সে অনুযায়ী আমরা এরকম একটা বড় প্রেসক্রিপশান তাকে দেই, বড় কাগজের মধ্যে লিখে দেই। তার যদি কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে সেটা করতে দেই। এবং মনে রাখবেন যে ব্লাডের পরীক্ষা আমরা বলা যায় কবে লিখেছি মনে নাই। আমরা সাধারণত এই অসুখের জন্য ব্লাডের পরীক্ষা করে সাধারণত চিকিৎসা করি না, বাট অন্য পরীক্ষা লাগতে পারে। আর অধিকাংশ রোগী পরীক্ষা করে আসে, যদি এইটা দেখি হয়ে যায় তাহলে আর লাগে না। তাহলে আমরা এখন মিরাজকে বলবো, মিরাজ আপনি এটা করেন, আগামী সপ্তাহে আমাকে কল করবেন যদি আপনার কষ্ট থাকে। আর যদি না থাকে এটা একটু কন্টিনিউ করেন 1 মাস পরে দরকার হলে একদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে দেখায়েন। এই নাম্বারে কল করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিরাজ। আসসালামু আলাইকুম।